পথে পথে লাখো মানুষ, প্রায় সবারই গায়ে দলের জার্সি কিংবা পতাকার রঙের পোশাক। হাতে হাতে পতাকা, গায়ে জড়ানো পতাকা তো আছেই। পতাকার রঙে ক্যাপ, হ্যাট, বিশাল আকৃতির চশমা এবং নানা কিছু, সব মিলিয়ে লাল হলুদের সমুদ্র যেন। বলা যায় গৌরব আর ভালোবাসার স্রোত। সেই জোয়ার দিয়েই ইউরোতে চ্যাম্পিয়ন হওয়া দলকে বরণ করে নিলেন স্প্যানিশরা। এই গরমে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,400 টাকা পর্যন্ত এবং কমার্শিয়াল এসিতে 42,822 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফর্ট উইদাউট কম্প্রোমাইজ। বার্লিনে রোববার ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারায় স্পেন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে তাদের চতুর্থ শিরোপা এটি। ফাইনাল শেষে রাতেই আনন্দ উল্লাস হয়েছে স্পেন জুড়ে। পরদিনও চলতে থাকে উদযাপনের পালা। চ্যাম্পিয়ন ফুটবলাররা জার্মানি থেকে সোমবার দুপুরেই পা রাখে মাদ্রিদ বিমানবন্দরে তাদেরকে বরণ করে নেওয়া হয় নানা আনুষ্ঠানিকতায়। পরে কিছুটা বিশ্রাম নিয়ে গোটা দল যায় সারসুয়েলা প্যালেসে রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে দেখা করতে। এরপর শুরু হয় আসল উদযাপন। ছাদ খোলা দ্বিতল বাসে শহর প্রদক্ষিণ করেন চ্যাম্পিয়নরা। পথে পথে জনস্রোত তো ছিলই। বাড়ির ছাদ, ব্যালকনি, জানালা দিয়েও হাত নেড়ে পতাকা উড়িয়ে দলের প্রতি ভালোবাসা জানান স্প্যানিশরা। চতুর্থ শিরোপার জন্য বিশাল করে 4 লেখা ছিল অনেকের পোশাকে। সেই বিজয়যাত্রা শেষ হয় সিবেলেস প্যালেসে, যেখানে ছিল উদযাপনের মূল আয়োজন। সেখানে পৌঁছতেই দিনের আলো মিলিয়ে যায়, তবে রাতের আঁধার কেটে যায় আনন্দ আলোর বন্যায়। ততক্ষণে সিবেলেস প্যালেসের চারপাশ লোকে লোকারণ্য, তিল ধারণের ঠাঁই নেই যেন কোথাও। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন গর্জনে প্রকম্পিত হয় চারপাশ। স্পেনের সরকারি ঘোষণায় জানানো হয় 5 লাখের মতো লোক ছিল এই উদযাপনে। কদিন আগে যিনি কণ্ঠে অভিমান আর ক্ষোভ নিয়ে বলেছিলেন স্পেনে আমাকে কেউ সম্মান করে না, সেই অধিনায়ক আলভারো মোরাতা এবার আপ্লুত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে। কোচ লুইস দে লা ফুয়েন্তের কণ্ঠে আশাবাদ, দলের এমন সাফল্যের ধারা অব্যাহত থাকবে সামনেও। আর লাখো মানুষের কণ্ঠেও ছিল একই গর্জন, এই দলের সাফল্য তো কেবল শুরু। ফুটবলের এই সাফল্যে সব ভেদাভেদ ভুলে অন্তত কদিনের জন্য হলেও গোটা দেশ একাট্টা হয়েছে বলে মন্তব্য করেন উপস্থিত স্পেনের জনসাধারণ।